আর সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি যে একদল হনুমান এসেছে, কয়েকদিন ধরেই আসছে। আর ওরা আসা মানেই সমস্ত গাছপালা ফুল সমস্ত কুঁড়ি খেয়ে নেবে আর কচি পাতাগুলো সব নষ্ট করে দেবে। কয়েকটা পেঁপে গাছ বসিয়েছিলাম, সে পেঁপে গাছগুলো সব মাথা মুড়িয়ে খেয়ে নিয়েছে। এখন শান্ত হয়ে বসে রোদ্দুর পোয়াচ্ছে, জানি না আবার কখন তাণ্ডব করবে। ছাদের যে পাইপ লাগানো আছে ট্যাঙ্কের, সেগুলোকেও অনেক চেষ্টা করে খুলতে পারেনি, শেষে ভেঙেই দিয়েছে। মিস্ত্রি ডেকে সারানো হলো। তারপরে শুনতে পাচ্ছি যে কিসের বাজনা বাজছে। ছুটে গিয়ে দেখি আমাদের পাশের গ্রামে নতুন ধর্মরাজ মন্দিরের উদ্বোধন আছে, আর তার জন্যই নগর কীর্তনে বেরিয়েছে। ছোটোবেলায় আমরাও যখন আমাদের গ্রামের কোনো পুজো হতো তখন কিন্তু আমরাও যেতাম, বেশ ভালো লাগতো। তবে কেন জানি না আস্তে আস্তে মানুষ কত চেঞ্জ হয়েছে, আমাদের মানসিকতাও অনেক চেঞ্জ হয়েছে। এখন আমরা সত্যি কথা এই সমস্ত জিনিসে বেরোতে গেলে আগে ভাবি সংসারে কতগুলো কাজ আছে, কারণ এখন আমরা অনেকটাই পরিবর্তনশীল জীবন। তখন আমরা ছোট ছিলাম, তখন আমরা অতি সহজেই নিজেদের গ্রামের ঠাকুর বিসর্জন বা ঠাকুর আনয়নে ছুটে যেতাম। কিন্তু এখন না আমরা পারি, না মেয়েদের একা ছাড়তে পারি, কারণ চারিদিকে যা অবস্থা, সেই জন্য কোনোভাবেই মেয়েদের একা আমি ছাড়তে পারি না। তবে এখানের এই যে ঠাকুর নিয়ে এই নগর কীর্তন বেশ ভালো লাগলো। ছোট ছোট বাচ্চারা সুন্দর করে শাড়ি পরে নেচে যাচ্ছে, তো বেশ ভালো লাগছে। তো তারপরে আমার মেয়ের এক বান্ধবীর সঙ্গে দেখা হলো, ও মেয়েকে ইশারা করলো, কারণ ওর ওই গ্রামেই বাড়ি। এই হচ্ছে আমাদের পাশের বাড়ির টুইন বেবি, তার মধ্যে এটা হচ্ছে মেয়েটি, এর একটা ভাইও আছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো।